আমার কাড়াই বলছে পাকা দেওয়াল ছেঁদা করে দিছে। হ্যাঁ, সেই হিসাবে জোড়াটা দিয়েছে। হ্যাঁ, সেই হিসাবে জোড়া দিয়া হয়। উহাকে আরো কতকবার ডাকা হয়েছে, আচ্ছা। তখন মানে স্বীকার করে নাই। হ্যাঁ। তারপর মতিলাল মাহাতো স্বীকার করে নাই, হুম। মানেশ্বর বাবুও নাই। তো পানু সিংহ উহার ঘর যায় বলি আগামী 25,000 টাকা দিব। হ্যাঁ। বললো না হবে না। তাহলে আমারও মনের আশা হুম। যে এই বয়সে আর পারবো নাই বাবা, এইবারেই শেষ খেলা, তাহলে এটাই ফাইনাল খেলা। ফাইনাল খেলা। এক নম্বর যেটা খেলা হবে সেটা তো সেই ফাইনাল বিশ্বকাপ, মানে কি এটা বলা যায় অস্ট্রেলিয়া আর ভারত, এবারে লাস্ট ফাইনাল খেলা। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত হেঁটকাহান গ্রামে। তো এইখানে সকলেরই সুনামধন্য কাড়ারসিক বা কাড়ার মালিক। তো যাক, আজকে উনার সাক্ষাৎ আমি প্রথম, উনার কাছ থেকে আমি জেনে নেব যে বর্তমানে উনার কাড়ার লড়াই আমাদের দর্শকরা কতদিনের মধ্যে দেখবে এবং কার সাথে দেখবে, বা আসরে আর কতগুলা কাড়ার জোড়া হয়েছে সে সম্পর্কে আমি সরাসরি উনার কাছ থেকে সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম বাসুদেব মাহাতো, হেঁটকাহান, কাঁসাই নদী কংসাবতীর ধারে আমার ঘর। আচ্ছা আচ্ছা। আর আপনার থানাটা কোন জায়গায় পড়ছে? উপরকাহান অঞ্চল, জয়পুর থানা। আচ্ছা। তো যাক, এখন বর্তমানে কেমন আছেন? এখন মানে আমার শরীরটা একটু অসুবিধা, এই জন্য মানে একটু হাঁটা চলাটা কম করেন। কম করি। আচ্ছা আচ্ছা। তারপরে এখন আপনার কাড়া কেমন আছে? কাড়া ওই রকম, দেখো বুড়া লোকের কাজ ওই রকম আছে। যাক, কাড়াটি কতদিন ধরে রেখেছেন মোটামুটি? কাড়াটার কম হলেও 15-16 বছর হবে। 15-16 বছর। হ্যাঁ, 4 দাঁত বয়স হলে খেলছি তো। তো যাক, শোনা তো গেলছে যে আপনার কাড়ার ঘুরে আবার জোড়া কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, তো ওটা কতদিনে বা কোন আসরে? ওটা আমাদের এই বহাল ক্ষেতের আসর। আপনার নিজের আসরেই হবে? হ্যাঁ, আমার গ্রামের আসরেই। আচ্ছা। তো যাক, তারপরে জোড়াটা কোন মালিককে করেছেন? শত্রুঘ্ন বাবু, সোনাডুংরি। সোনাডুংরি। তো কতদিনে হবে লড়াইটা? চৈতের 9-এ, চৈত্র মাসের 9 দিনে। 9 দিনে। আচ্ছা। কতগুলা কাড়া থাকতে পারে? কাড়া এখন আছে 6-7টা, 6-7টা আছে। ছেলা ছেলি 10-12টা হবে। আপনি তো দীর্ঘদিন ধরে কাড়া লাগাই আসছেন, এই হ্যাঁ। কাড়াটি আপনার জীবনে কতবার লাগাইছেন? এইটা 5-6 বার লাগাইছি এইখানেই আমার আসরে। মানে যতদিন ধরে রেখেছেন 5-6 বার নিজের গ্রামেই এক লাগাইছেন? হ্যাঁ, তো কেউ লেগতে পারে নাই। আচ্ছা আচ্ছা। আর বছর নাই, তার আগে বছর লেগেছিল বিসরি। হুম। তো বিসরি একটুক্ষণ লাগলো আর পালাই দিল। আচ্ছা। তো আমার মনে হয় ঘুরে আসর করব আর ওকে ডাকবো। হ্যাঁ। এই করতে আমাদের জানছো তো পাড়া না, একটা ছেলে উৎপাত হয়ে গেল, তখন আর নামগন্ধ হয় নাই, তখন আর হইল না? হইল নাই। আর বছর যদি করলে তো জোড়াই করতে পারলে নাই। তো যাই হোক, এখন বর্তমানে এই বছর ঘুরে মানে জোড়া হয়ে গেছে। জোড়া হয়ে গেছে। এই বছর কি রকম আশা রেখেছেন? আমাদের দর্শকরা আপনার কাড়ার পক্ষ থেকে কি রকম লড়াই দেখতে না, পাবে? আমার মনটাই তো বলছে লড়াই দেখাবো ভালো। হ্যাঁ। তারপর দেখো পরের মন নারায়ণ। হ্যাঁ, প্রাইসটা কত আছে? 51। 51। আচ্ছা আচ্ছা। ভাইলেও 51 আর জিতলেও 51। মানে উনাকে ওটা বন্ধুত্বর খাতিরেই মানে দিয়ে। হ্যাঁ। তো যাক, লড়াই মানে এরপর যাই হোক, হারুক বা জিতুক 51,000 তো লাগবে কি? লাগবে। তাহলে আমাদের দর্শকরা কিরকম আনন্দ পাবে যে হিসাবে উনার কাড়া বাইরে লাগিয়ে আসছে? হ্যাঁ, দেখো দর্শকরা আনন্দই করবে। আর আপনারও কি আশা ছিল? উনি তো বলে দিয়েছিলেন জোড়া করার দিনে যে আমার অনেক দিনেরই স্বপ্ন ছিল যে ওই লোকটার সাথে মানে একবার লাগাবো। উহাকে আরো কতকবার ডাকা হয়েছে, আচ্ছা। তখন মানে স্বীকার করে নাই। হ্যাঁ। তারপর মতিলাল মাহাতো স্বীকার করে নাই, মানেশ্বর বাবুও নাই। তো পানু সিংহ উহার ঘর যায় বলি আগামী 25,000 টাকা দিব। হ্যাঁ। বললো না হবে না। তাহলে এবারও ওই জন্য উনাকে কত বলেছিলেন? পানু সিংকে 41। আচ্ছা, মানু সিংকে বলেছিলেন 41। 41 আর আর শত্রুঘ্ন বাবুকে বলেছিলেন 51। 51।
তো যাই হোক শত্রুঘ্ন বাবু এসে পৌঁছেছে। হ্যাঁ, আমারও মনের আশা হুম। যে এই বয়সে আর পারবো না বাবা, এইবারেই শেষ খেলা। এটাই শেষ খেলা, হয়তো কালার পেছনে না ঘুরলে তো আর হচ্ছে না, তাহলে এটাই ফাইনাল খেলা ফাইনাল খেলা। কি? হ্যাঁ এটাই হবে ফাইনাল বিশ্বকাপ। হ্যাঁ, তাহলে যাই হোক মানে দর্শকরা এসে নিয়ে আশা করছি সেদিন ভালোই উপভোগ করবে। ভালোই হবে। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে ভগীরথ কুমার কাহান, পোস্ট অফিস হচ্ছে উপর কাহান, থানা হচ্ছে জয়পুর, জেলা পুরুলিয়া। তো যাক আপনাদের এখানে আসর কি রকম ভাবে মানে কি রকম নিয়মের মধ্যে হবে? আসল নিয়মত নিয়ম সেরকম থাকবে, যেমন মদের এটা কোনো গন্ধ থাকবে নাই, কোনো নাই, কিচ্ছু নাই, মদ এটা ভরা কোনো কিচ্ছু নাই। মদ ভরাটা একদম মানে এটা কোনো কিছু নাই। আচ্ছা, এরপর লড়াই ঠিকঠাক হবে, টাইমলি সবাইকে আমরা দিব, সবাই আর মাসের বেলা বাসের বেড়া দিব, বাসের বেড়া ডবল দিব। হ্যাঁ। হ্যাঁ যেমন মাসের যে কোনো বেলা, লোকের হ্যাঁ। নাম করে যেন মাসের বেলায় হ্যাঁ করেছে। হ্যাঁ, বাসের বেড়াও করবো। হুম। অথচ যাই হোক আশা করি, এখন বলতে পারছি না, আর নাইলে আমাদের যা অনুভব তাতে ওই আসরের ভিতর লোক ঢুকতে দিব না। আমরা আমরা নিজের কমিটিকেও বলে দিব যে আসরে লোক নাই, মানে নিজের কমিটিও থাকবে না। না কমিটিও না, কমিটিও নাই। আমাদের মোটামুটি ঠিক ঠিক যেগুলা থাকবে সেইগুলা আমাদের খুঁটাই থাকবে 2-4 লোক, সেটা আমরা 2-4 লোক রাখবো, বাকি ওই আমাদের গেটের ধারে বসে থাকবে। হ্যাঁ গেটের ধারে। অথচ আমাদের লোকজন থাকবে না আসরে, ওই 3-6 জন বাস। আমাদের এইটাই আছে সিদ্ধান্ত। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম সমীর কুমার, গ্রাম হেডকাহান, পোস্ট উপরকাহান, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাক আপনাদের 1 নম্বর কাড়ার তো জোড়া কনফার্ম। হ্যাঁ, 1 নম্বর কাড়ার জোড়া তো কনফার্ম। আসরে মোট থাকছে কোটি কাড়া? আসরে থাকছে 10টি কাড়া, তবে আরেকটি বাড়িল, আচ্ছা, 2 দাঁত কাড়া। আর একটি দু হাত কাড়া বাড়লো, মানে 11টি কাড়া হলো। 11টি কাড়া। হুম। তাহলে এই সমস্ত কাড়ার জোড়া তো এখন মানে হয় নেই। না না, সমস্ত জোড়া হয় নাই, জোড়া এখন তক 2টা কাড়ার কনফার্ম হয়েছে, আচ্ছা, আর 2 নম্বরটারও হয়েছে, কিন্তু রাজেন মাহাতো সাড়া পাওয়া আছে নাই বদমার। তবে উয়াকে আর 2টা দিন আমি সময় দিচ্ছি, 2টা দিনের মধ্যে ও যদি আধার কার্ড যদি আনে কিংবা যদি ফোনও বলে, তাহলে ও আর কনফার্ম হবে না, তো ওয়ারটা আমরা ক্যান্সেলই করব। আচ্ছা। তাহলে এম, এখন তাহলে 2 নম্বর কাড়ায় মানে ভরসা আর কোনো টেনলে লিয়াও যাচ্ছে নাই। না, ওই ওর জন্য 2 দিন অপেক্ষা, 2 দিনের পরে নিব 2 নম্বরটাই। তো যাই হোক আর কোন কোন কাড়ায় আধার কার্ড এসেছে? আমাদের 3 নম্বরটা আছে, সেটা নেহারঞ্জন মাহাতো উলুগড়িয়া, আচ্ছা, আর আর হোসেন আনসারি এখন তো 5 নম্বর 6 নম্বরও পড়েছে। হুম। ওটা ওই কি যে নাম বলে, সীমাটাইড, আচ্ছা। সীমাটাইডের। ও তো ঠিক করে দেখলি না, এত জলদি আধার কার্ড দিয়েছে, ওই দিয়ে কোনে রেখে দিয়েছি, বুঝলেন? যাই হোক আপনিও তো একটা ব্যস্ততার মধ্যেই থাকেন। হ্যাঁ, যাই হোক টুকু অধিক কাজ করে খেতে হয়, হ্যাঁ। বুঝলেন না? তাহলে যাই হোক এইখানে প্রাইজ গিলে কত কত বটে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিলে ভালো হইতো। হ্যাঁ, বলে দিচ্ছি। আমাদের 1 নম্বর কাড়াই আছে 51,000 টাকা, সেটা শত্রুঘ্ন বাবুর কাড়া যদি মাথা দিয়ে দিল, তাহলেই আমরা 51,000 দিয়ে দিব। আচ্ছা, মানে শত্রুঘ্ন বাবুর কাড়ায় যদি আপনাদের কাড়ার সাথে মাথা দেই হ্যাঁ তাহলে 51,000 টাকা আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, আর যদি কমিটির কাড়া যদি মাথা না দিলে ওনার কাড়ার সাথে তাহলে কি দিবেন? তাহলে ওটার 25,000 বলা আছে। তখন 25,000 দিবেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে ওনার কাড়া মানে পরাজয় হোক বা জয়ী হোক ওই হ্যাঁ। 51 পাবে। 51 পাবে। মানে ওনার কাড়ায় জাস্ট মাথাটা দিয়েছে। হ্যাঁ, দিয়া চাই। 2 নম্বর কাড়া? 2 নম্বর কাড়া আমাদের ওই তো বললাম যেটা বদমার। হ্যাঁ। হুম। না তো আপনাদের কাড়ার মালিক কে কমিটির পক্ষ থেকে? ওটা হচ্ছে বারণী মাহাতো, আসারাম। আসারাম ডি। বড় কাড়া থেকে। হ্যাঁ, ওটা বড় থাকছে। ওইটাতে প্রাইজ কত আছে? ওটাতে 31,000। আচ্ছা, 3 নম্বর কাড়া? 3 নম্বর কাড়াই আছে 25,000, ভূতনাথ মাহাতো। আচ্ছা, 4 নম্বর? 4 নম্বরে আছে নিমাই কুমার, 21,000। আচ্ছা, এটার সঙ্গে জোড়া একদম কনফার্ম হয়ে গেছে। ওইটা কোন মালিককে দিয়েছেন? ওটা ভরত মাহাতো, শিমুলিয়া। ভরত মাহাতো শিমুলিয়া। হ্যাঁ। যাই হোক সেই দাদারও লাগনি কাড়াই বটে। হ্যাঁ, লাগনিই অবশ্য বটে। মানে বলছে নাম তো শোনাও গেলছে। ভরত মাহাতো তো বলছে আমার কাড়াই বলছে পাকা দেওয়াল ছেঁদা করে দিছে। হ্যাঁ, সেই হিসাবে জোড়াটা দিয়েছে। হ্যাঁ, সেই হিসাবে জোড়া দেওয়া হয়েছে। যাই হোক, লাগুক। তারপরে 5 নম্বর 5 নম্বরে ভগীরথ কুমার, প্রাইজটা কত আছে? প্রাইজটা আছে ওইটা 11,000। 6 নম্বর 6 নম্বরে আছে ভগীরথ কুমার, ওটাই ওইটাও? প্রাইজ আছে 5,000। আচ্ছা,
7 নম্বর 7 নম্বরে আছে শম্ভু কুমার, ওইটাতে- দুদাত কাড়া, আচ্ছা। ওইটাতে আছে 1500 টাকা। 8 নম্বরে 8 নম্বরে আছে বীরু কুমার, আচ্ছা। ওটাতে আছে 1000। 9 নম্বরে 9 নম্বরে আছে সুফল কুমার 1000। আচ্ছা। 10 নম্বর 10 নম্বরে আছে সোমনাথ কুমার 999 টাকা। আর 11 নম্বরে যেটা, সেটা 5 কেজি পোল্ট্রি, সেটার মানে কাড়াটার সঙ্গে জোড়া করলেই পোল্ট্রিটা দিয়ে দেওয়া হবে। তবে যেমন কাড়াটা 10 কিলোমিটার দূরের হয়, সেটা 5 কেজি পোল্ট্রি, ওটা নামটা দিলে কাড়াটা নিয়ে আসলে আসর ঢুকালেই ওকে 5 কিলো পোল্ট্রিটা দিয়ে দেওয়া হবে। সেটা হচ্ছে আচ্ছা। ছোটুলাল মাহাতো। যাই হোক, এখানের নিয়ম শৃঙ্খলা কিরকম ভাবে থাকবে, কারার সাথে কজন থাকবে? দেখুন, কাড়ার সাথে থাকবে 2 জন করেই থাকবে, তবে মালিক একজন থাকতে পারে। মানে 3 জন। হ্যাঁ, 3 জন। যাক, এখানে কিরকম ভাবে মানে খেলা হবে সেই সম্পর্কে দু একটা কথা বলুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, 1 নম্বর যেটা খেলা হবে সেটা তো সেই ফাইনাল বিশ্বকাপ, মানে কি এটা বলা যায় অস্ট্রেলিয়া আর ভারত, হ্যাঁ, সেই রকমই খেলাটা হবে। কারণ ইনিও তো বলে দিল যে আমার বুড়া কাড়া আমার এবারে লাস্ট ফাইনাল খেলা। হ্যাঁ, এইবারে লাস্ট ফাইনাল খেলা। এই কাড়ার কাছ থেকে তো এখনো পর্যন্ত কোনোই মালিকের কাড়ায় এসে প্রায় নিয়ে যেতে পারে না, এইবারে কতটা কিরকম মানে ভরসা দেই। হ্যাঁ, এই বালিচূড়াই ধরা হইতো, কেউ জড়ো করতো নাই। হুম। তখন কাকাই বলছে, হ্যাঁ বাবু, তো জোর তো এখানে করবে নাই কেউ, পুরুলিয়া ডিস্ট্রিক্টে যত আছে, বলছে তুই আসো চেঞ্জ করে দে। আচ্ছা। তখন যে কোনো বহালে করে দিলি। তো যাই হোক, শত্রুঘ্ন বাবু এসেছে, হুম। জোড়া কনফার্ম করে গেলছে। এবার যেমন ওনার লড়াই উদ্দেশ্যে এখন বর্তমানে কি বলতে চাইছেন? আসুক, ভালো করে লড়াই হোক, মানুষ যেমন নিজের সম্মান বাঁচায় যেভাবে আসে, সেরকম সম্মান নিয়ে যেমন বাড়ি ফিরে, কারোর সঙ্গে যেমন ঝুটঝামেলা না করে। যাই হোক, আপনারা তো আরো রসিককে যাই হোক বলেছিলেন টার্গেট করে। হ্যাঁ, টার্গেট করে বলেছিলি, আমরা পানুদাকে বলেছিলি, হুম। সেটা বন্ধুত্বর খাতিরেই বলেছি, এমন কোনো আমরা রিসারিসিয়ে কাউকে আমরা বলি নাই। যদি ওনার ইচ্ছা থাকে হ্যাঁ, ইচ্ছা থাকে, তাহলে যাই হোক, জবরদস্তি। হ্যাঁ সেই মালিক অবশ্য আসে নাই, আসেনি শত্রুঘ্ন বাবুই নামটা হ্যাঁ, দিল। প্রথম ইনাকে টার্গেট করেছিলি, তো ইনিই এসেছে। এসেছে মানে জোড়া হয়েছে। হ্যাঁ, জোড়া হয়েছে। তাহলে যাক, মোটামুটি হাড্ডাহাড্ডি খেলা হবে। হ্যাঁ, খেলা হাড্ডাহাড্ডি হবে। দর্শক দর্শক একদম পুরা এনজয় নিয়ে নিবে। আর বাকি- বলা আছে তো আমাদের, হুম। আমাদের বলা আছে 5 নম্বর, মানে কি 5 নম্বর তক আমাদের যদি প্রাইজের কাড়া যদি পালান দেই, মাথা না জুড়ে। মাথা না জুড়ে 6 নম্বর তক যদি আমরা হাফ টাকা দিয়ে দিব, কোনো নাই, দুবার ঘুরাবো নাই আমরা প্রাইজের কাড়া। আর দ্বিতীয় চান্সের জন্য ঘুরবে নাই। না, প্রথম ও chance কাড়া যদি ঘুরাতে পালান পারে, দিল, বাইরের কাড়া দ্বিতীয় চান্স ছেড়ে আমরা তৃতীয় চান্স ঘুরাবো, কিন্তু আমাদের প্রাইজের কাড়া যদি একবার মাথা নত করে দিয়েছে এই 6 নম্বর তক, তো আমরা হাফ প্রাইজ ঘোষণা করে দেব। তো নমস্কার। যাই হোক, আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের কাড়ার লড়াই হচ্ছে 9 চৈত্র। তো যাক, ইনাদের কাড়ার সাথে কোন কোন মালিক আপাতত জোড়া করেছে বা কোন কোন মালিক আধার কার্ড দিয়ে গেছে, তো আপনাদের লাস্ট কতদিন তক মানে আধার কার্ড লিয়ার? লাস্ট আছে 25 তক ফাগুনের। 25শে ফাল্গুন। হ্যাঁ। মানে 26শে ফাল্গুন সমস্ত কাড়ার জোড়া কনফার্ম একদম কনফার্ম করে দিব। আর সেই দিন থেকে কেউ যদি আমরাকে যদি বিরক্ত করে সে আধার কার্ড লাও, হ্যাঁ, তাদেরও ভুল, আমরা সে সেদিন আর তো লিব না, অবশ্যই। মানে 25শে ফাল্গুনের পর আর লিয়া যাবে না। আর লিয়া যাবে না। তো যাই হোক, যদি কোনো ব্যক্তি ইনাদের কাড়ার সাথে আবার নাম দিতে ইচ্ছুক থাকেন, কোনো কাড়াতে তো এখন অনেকগুলাই বাকি আছে, তো স্ক্রিনে বা থাম্বনেলে নম্বর দেওয়া থাকবে, নিয়ে ইনাদের কাড়ার সাথে আধার কার্ড জমা দিবেন। তো যাক, আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।